তারকা সাংসদ দেবের উপস্থিতিতেই রবিবার ঘাটালে শিশু মেলার আয়োজন নিয়ে বচসা এবং এরপর শাসক দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অবস্থা দেখা দেয়। কোনোভাবেই থামছিল না সেই কঠিন অবস্থার বিষয়টি। প্রহৃত হওয়ার ঘটনাও ঘটে দুই গোষ্ঠীর মধ্যে। শিশু মেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন এমন ঘটনা ঘটল এদিন। বিশেষত দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যেই ওই প্রহৃত হওয়ার ঘটনা ঘটে। জানা যায় দিন কয়েক আগে শিশু মেলা নিয়ে ঘাটালেই বৈঠক করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। সে নিয়ে ঘাটালের সাংসদ দেবের অনুগামীদের সঙ্গে একরকম সংঘাতে জড়িয়ে পড়েন শঙ্কর দলুইয়ের অনুগামীরা। জানা গেছে শিশু মেলাকে কেন্দ্র করেই ঘটেছে ঝামেলার বিষয়টি, অথচ ওই শিশু মেলা বরাবরই ঘাটালেই হয়ে থাকে। ঘটনাটি হলো শিশু মেলা হওয়া বড় কথা নয়, সেই মেলা রাশ কার হাতে থাকবে তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এতদিন ধরে ওই শিশু মেলা অরাজনৈতিকভাবে একটি মেলা হিসেবে থাকলেও সাংসদ দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সংঘাতে ওই মেলার গায়েও এখন রাজনীতির রং লেগেছে। রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার আয়োজন নিয়ে তৃণমূলের বৈঠক চলাকালীন ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। গন্ডগোলের জেরে বৈঠক ছাড়েন তৃণমূল সাংসদ দেব। ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই জানান, এই শিশু মেলা নিয়ে কয়েকদিন আগেই বৈঠক হয়েছিল, যা আজ পরিকল্পিতভাবে করা হলো বলে দাবি তার। আর ওই ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে তীব্র চিৎকার চেঁচামেচি চলছে অরবিন্দ স্টেডিয়ামের ভেতর। দুই গোষ্ঠীর মধ্যেকার এক গোষ্ঠীর লোকজন আরেক গোষ্ঠীর দিকে তেড়ে যাচ্ছে। এদিকে অসহায় অবস্থায় পড়ে তৃণমূলের তারকা সাংসদ দেব হাত তুলে দুপক্ষকে থামানোর চেষ্টা করছেন। তবে ঘটনাস্থলে কিন্তু আগে থেকেই পুলিশ মজুদ ছিল। পুলিশকে অসহায় অবস্থায় থাকতে দেখা যায়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। অথচ এই শিশু মেলা বরাবরই ঘাটালে বড় করে অনুষ্ঠিত হয়। মূল বিষয় হলো ক্ষমতায়ন, কার হাতে মেলার রাশ থাকবে। উল্লেখ করা দরকার, গত বছরও এই মেলার ব্যাপারে যৌথভাবে সামিল ছিলেন দেব। তবে এবছর একটু অন্যরকম ভাবে মেলাটা করার কথা জানিয়েছিলেন দেব। সেই নিয়ে গত মাসের 28 তারিখেই বৈঠক করার কথা ছিল দেবের, কিন্তু তার কয়েকদিন আগেই মেলা নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আর ওই বৈঠকে শঙ্কর দলুইয়ের পক্ষ থেকে দেবকে ডাকাও হয়নি বলে অভিযোগ উঠেছে। ডাকা হয়নি দেবের প্রতিনিধিকেও এবং সেই সাথে সরকারি আধিকারিকদেরও। আবার মেলা কমিটি থেকেও বাদ দেওয়া হয় দেবকে। এরপরই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জায়গায় জায়গায় পোস্টার লাগান যে মেলাকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে, তোলাবাজি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেব অরবিন্দ স্টেডিয়ামে তড়িঘড়ি বৈঠক ডাকেন। নতুন করে কমিটি গঠন করা হবে বলেও জানান। সেই মতো দেব সেখানে পৌঁছানোর পর স্টেডিয়াম জুড়ে উত্তেজনা তৈরি হয়। দেবের বিরুদ্ধে নানা মন্তব্য উড়ে আসতে শুরু করে। তবে দেব সাংবাদিকদের সামনে বলেন, এখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই তৃণমূলের লোকজন। তিনি অবশ্য জোরের সঙ্গে বলেন, মেলা হবেই। শান্তিপ্রিয়ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে আসলে যাতে না হয়, মানুষ আমরা রেকটিফাই করবো কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।